নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার ডানে বামে ভৈরবের অত্যন্ত গণ্যমান্য নেতৃবৃন্দ বসে আছেন আমার ভাই জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাই বসে আছেন। ডানে বামে অনেক প্রথিতযশা নেতৃবৃন্দ সহ যারা মাহফিলে এসেছেন। আমার মনে হয় পর্দার আড়ালে অনেক মা বন্ধু আজকের মাহফিলে ওয়াজ শুনছেন। সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ রাত, আজ মানে সাজ সাজ রব, ওই দেখো কে এলো রে, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ বলতেছেন কে এলো রে, দেখো 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 আমার পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলে শোনো 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 শোনো, আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শোনো শোনো, অন্ধকারে আমার সুই হারিয়ে গিয়েছিল, সেই নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আল্লাহ বলে এসেছে, মা আমেনা দেখেছে, মা হযরতে আয়েশা সিদ্দিকাকে পেয়েছি, আর আমরাও না দেখে সব কিছু বিশ্বাস করেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। তো আজকে এই জন্য বলছে আসমানের সাজ সাজ রব, কিন্তু সেই সাজ সাজ রব যার জন্যে, তার জন্যেই রব সারা পৃথিবী সাজিয়েছেন। আর আমরা বড় ভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত হয়েছি। আজকের যে রাত্রটা সম্পর্কে ইবনে হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে পৃথিবীতে শুভ আগমন করেছেন, এই রাত্রটি লাইলাতুল কদরের রাতের চাইতেও আরো উত্তম। কেন উত্তম একটু ব্যাখ্যা তো করতেই হয়। আপনি বলবেন যে হুজুর লাইলাতুল কদর হলো কোরআন নাজিলের রাত। আমি বলবো আরে বেটা সিন্নি খাইলে কার দ্বারা, মোল্লা চিনলা না, কথা কন না কেন, ঠিক না বেঠে? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। এবং যদি বলে যে রমজান মাস অনেক মর্যাদাবান, আরে বাবা তুমি মাস পেয়েছো নবীর কারণে, কথা বলেন ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর বলি, ঈদুল আজহা বলি, যা কিছু আছে সব কিছু তো আমার নবীর উসিলায়, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আজকে রাত্রটা সাধারণ কোনো রাত, রাত নয়। এই জন্য উলামায়ে কেরাম, আমার পূর্বে আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি হুজুর, তিনি মিলাদ মাউলুদ মৌলিদ ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে সুন্নিরা যা পালন করে এটা দলিলের বাইরে করে না, দলিলের ভিতরেই করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন, এটা নিয়ে কওমীদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সুন্নিদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, খারিজির মানে অন্যান্য যারা আছেন বিভিন্ন দল বিদল আছে যারা, তাদের মধ্যে নবীর শুভ আগমন নিয়ে কোনো ধরনের ইখতিলাফ নাই। নবী শুভ আগমন করেছেন, এটা তারাও মানে আমরাও মানি। নবী দুনিয়াতে এসেছেন, যদি কেউ বলে নবীর মিলাদ মানে না, তাহলে সেই লোকটা হলো মুশরিক। সেই লোকটা কি? মুশরিক। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে হলো বেঈমান। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে হলো কাফের। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে মুশরিক। এখন আপনারাই বলবেন হুজুর মিলাদ মানে না, এ মুশরিক হয় কিভাবে? তাহলে আসেন একটু কোরআনের দিকে একটু তাকাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করেনি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে কেউ যদি বলে নবীর মিলাদ নাই, সে তো আল্লাহর সঙ্গে শরীক করলো। একমাত্র আল্লাহর মিলাদ নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমার নবীর শুরু আছে, আমার নবী মা আমেনার মাঝে এসেছেন, সেখান থেকে দুনিয়াতে চারশিপ এনেছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এখন কেউ যদি বলে নবীর মিলাদ মানি না, মিলাদ মানি হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। যেহেতু আমাদের জন্ম নবীর জন্ম এক না, এজন্য আমরা নবীর ক্ষেত্রে জন্ম শব্দ ব্যবহার করি না। আমরা বলি আমার নবী শুভ আগমন করেছেন। আমাদের ঘাম,
নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না, এটা বলতে হবে পসিনা মুবারক, এটার নাম হলো আজমতে মোস্তফা। আমাদের পা, নবীর ক্ষেত্রে পা বলা যাবে না, এটাকে বলতে হবে কদম মুবারক, এটা হলো শানে মোস্তফা। আমাদের হলো পায়খানা, নবীজির ক্ষেত্রে বলতে হবে পায়খানা মুবারক, এটা হলো সানায়ে মোস্তফা। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। এটা হলো মহব্বতের বিষয় রে বাবা। এই জন্য আমি বলতে চাই আজকে রাত্রটা খুব মূল্যবান একটা রাত্র। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এই জন্য এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কি করি? আমরা নবী পাকের শান গাই। শান গাওয়া কি গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর শান গাই, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে দুরূদ পড়ি, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে সালাম দেই, গুনাহ হবে? আমরা এখানে বসে নবী পাকের সিরত মিলাদ নিয়ে আলোচনা করি, এতে কি গুনাহ হবে? তাহলে এটাকে আপনি বেদাত বললেন কোন দলিলে? নবীর আমলে দুরূদ ছিল কি ছিল না? নবীর আমলে নাত রাসূল ছিল কি ছিল না? নবীর আমলে সালাম ছিল কি ছিল না? তাহলে আপনি এই কর্ম পদ্ধতিকে বেদাত বলেন কিভাবে? এখন বলেন যে হুজুর এইভাবে তো সিরিয়াল দুইরা মিছিল কেউ করে নাই। আরে বাবা, আপনি কি ভুলে গেছেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন ওই মদিনাবাসীরা আমার নবীকে দেখে দেখে বলছিলেন তলা আল বদরু আলাইনা। ওরা বলছিলেন দেখো 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 আমাদের মাঝে যে এসেছে সে শুধুমাত্র চাঁদ নয়, যেন আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন তো। হাত তুলে বলুন আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? নবীর মিলাদ কি সত্য না মিথ্যা? দরুদ পড়া জায়েজ আছে না নাই? কিয়াম করা জায়েজ আছে না নাই? নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা জায়েজ আছে না নাই? নবী দুনিয়াতে আসার আগের কর্ম পদ্ধতি আলোচনা করা দরকার আছে না নাই? নবী দুনিয়াতে আসার যে সিস্টেম আলোচনা করা দরকার আছে না নাই? নবীর 63 বছর জিন্দেগি আমরা সবাই যদি আলোচনা করি এটা কি গুনাহ হবে? তাহলে যারা বেদাত বলে তারা মন গড়া বলে, যারা বেদাত বলে তারা ফিতনার জন্য বলে, যারা বেদাত বলে তারা হিংসা করে বলে। কারণ সুন্নিরা নবীকে মহব্বতের সিস্টেমে যাইয়া অনেক দূর আগায়া যাচ্ছে, এই জন্য সাধারণ মানুষের মধ্যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যে তারা মিলাদুন নবীতে জশ্নে জুলুসের বিরোধিতা করে। আজকে দেখলাম এক জায়গায় মিছিল হচ্ছে, জুলুস হবে যেখান থেকে লাশ পড়বে সেখান থেকে। এটা কি কোনো উম্মতে মুহাম্মদের কথা হতে পারে? নবীর আগমনে খুশি হইয়া জুলুস করব। তোমরা যখন বাংলা নববর্ষের ভিতরে তোমরা যখন মনে করেছো বাংলা নববর্ষে অশ্লীলতা চলবে না, তোমরা মনে করেছো বাংলা নববর্ষের মধ্যে বেহায়া মারা চলবে না, তোমরা মনে করেছো বাংলা নববর্ষের মধ্যে শোভাযাত্রা চলবে না, তখন তোমরা এই বছর কি করেছো? তোমরা কাঠ দিয়া কোরআন শরীফ বানাইছো, তোমরাও লাইন ধরে দাঁড়াইছো, দাঁড়ায় তোমরা বুঝাইছো যে আমরা বেহায়াপনা নববর্ষ চাই না, আমরা রিয়েল সামাজিক এবং গ্রহণযোগ্যভাবে নববর্ষ পালন করতে চাই। তোমরা যদি নববর্ষকে এমনভাবে শোভাযাত্রার নামে মিছিল করতে পারো একটা গ্রহণযোগ্য সিস্টেমের মাধ্যমে, তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য মিলাদুন নবী, আমার নবী দুনিয়াতে এসেছেন, সেখানে আমাদের কর্মপদ্ধতি যদি ভালো হয়, কর্মপদ্ধতি যদি অশ্লীল না হয়, কর্মপদ্ধতি যদি বেহায়াপনা না হয়, কর্মপদ্ধতি যদি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক না হয়, এই কর্মপদ্ধতি যদি হারাম না হয়, এই কর্মপদ্ধতি যদি নাজায়েজ না হয়, তাহলে সেই কর্মপদ্ধতি জশ্নে জুলুস করতে আপনার অসুবিধা কোথায়? এই জন্য আমি বলছিলাম যে আমি যদি এতগুলো দলিল দেই তারা মানবে না। লাস্টে বলছিলাম তোমাদেরকে আমরা অনেক দলিল দেই, তোমরা মানো না। এই জন্য আমি বলছি আসলে মিলাদুন নবী জশ্নে জুলুস করা দলিলের ব্যাপার না, যারা খাঁটি প্রেমিক তাদের জন্য মহব্বতের ব্যাপার। কথা কি রাইট? আমি শুনেছি আমাদের মাসুম ভাইরা এবং নেতৃবৃন্দরা মিলে এবার ভৈরবের জুলুসটা নাকি ঐক্যবদ্ধ একসাথে করেছেন। এটা কিন্তু অত্যন্ত গুড ইনফরমেশন, গুড ডিসিশন। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। আমাদের ভৈরব জায়গাটা অনেক বড় না, মোটামুটি ছোট, একটু মোটামুটি টাইপেরই। আমরা যদি একসঙ্গে করি এটা আরও অনেক সুন্দরী দেখা যাবে। এই জন্য ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে এই জোয়ার থেকে দাবিয়ে রাখতে পারবে। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, এই ভৈরবের আপামর সুন্নি জনতা, মুসলিম জনতা, যারা বলেন তৌহিদি জনতা, আপনাদেরকে আমি দাওয়াত করছি, আসুন মিশে যান আমাদের সাথে, একাকার হয়ে যান, নবীর প্রেমে ফানা হয়ে যান, নবীর প্রেমে দিওয়ানা হয়ে যান। দেখবেন রৌদ্রের তাপ আপনার গায়ে লাগবে না, দেখবেন পকেটে টাকা খরচ হচ্ছে আপনার গায়ে লাগবে না। কথা বলেন ঠিক কিনা বলেন?
আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু একটু গরম মেজাজের মানুষ। এরপর আমি আপনাদেরকে অত্যন্ত সামাজিকভাবে পক্ষ বিপক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য সার্বজনীন আদিল্লার মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি। বলুন, আজকের রাতের দাম কম না বেশি? আসমানের সাজ সাজ রব। আসো, মা আমেনা কি বলে? মা আমেনা বলছেন, আমি রাতের বেলায় দেখলাম আমার গলের তুড়ি ফেরে গেল। আমি দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি মা আমেনার গড়ের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আজকে ফাতেহা মাহফিলে তাকায় দেখেন জার বাতি লাগাই রেখেছে। কথা কন ঠিক না বেটি? এই জন্য বাবারে সব জায়গায় দলিল খুঁজছেন না। জার বাতি লাগানো বেদাত, এরপরে এই বেদাত বেদাত করতে করতে কিন্তু ইসলামটারে 12টা বাজাই দিয়েছেন। কথা কন ঠিক না বেটি? তো যাই হোক, আমরা একটা ক্রাইসিস সময় পার করছি। তবে আমি মনে করি আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে আমরা সবাই যদি কাঁধে কাঁধে কাঁধ রেখে রাজপথে ঐক্যবদ্ধভাবে শান্তির মিশন নিয়ে এগিয়ে যাই, শান্তির সমাবেশ নিয়ে এগিয়ে যাই, আমার মনে হয় আল্লাহর হাবিবকে সুন্দর করে রিসিপশনের মাধ্যমে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে যে উত্তম আদর্শ লুকায়িত আছে সেই আদর্শ যদি আমরা ফলো করি তাহলে ভৈরবের সমাজ শান্তির সমাজ হবে, ভৈরবের সমাজ সম্প্রীতির সমাজ হবে। একমাত্র রাসূলে পাকই হলো আমাদের জন্য উত্তম মডেল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তাহির হুজুর ভৈরবের জন্য নতুন কিছু নয়। আমি পরিষ্কার ভাষায় বলি, আমার নবী যদি না হতো ঈদুল ফিতর হতো না, আমার নবী যদি না হতো ঈদুল আজহা হতো না, আমার নবী যদি না হতো ঈদুল জুমা হতো না, আমার নবী যদি না হতো ঈদুল আরাফা হতো না। অনেকে যারা বলেন 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি বলবো তাদের কিতাবের প্রতি তাদের কোনো দক্ষতা নাই। কারণ হাদিস শরীফে শুধু 2টা ঈদ নয়, হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। আর তারা যারা বলে 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তার মানে বোঝা গেল এদের ষড়যন্ত্র, এদের অদক্ষতা, এদের হিংসা বিদ্বেষ, ইসলাম শান্তির ধর্মটা যেন জলে পুড়ে সারখার মতন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মধু এবং দুধ আমি কোনটা চয়েস করব? আমি দুধটাকে চয়েস করলাম। যেই মাত্র দুধ আমি পান করেছি, সাথে সাথে আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। ও গো, যার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে। আপনারা বলেন রহমত দেওয়ার মালিককে, শরীরটারে সুস্থ বানাইবার মালিককে, আরে বাবা গুনাহ মাফের মালিককে, এই আওয়াজে মানি না জোরে কোন হায়াতের মালিককে। গভীর মনোযোগ, মা আমেনা বলে গো, আমি তখন দুধটা পান করলাম, আমার মনের জ্বালা পানি হইয়া গেছে। এবার ইন দি মিন টাইমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্যে আমি আল্লাহরে ডাক দিয়ে বললাম, ও আল্লাহ, একের পর এক তোমার কুদরতি খেলা দেখলাম, তুমি কুদরতুল্লাহর কুদরতি খেলা বুঝা বড় দায়ী। কথা কোন ঠিক কিনা? এবার মা আমেনা বলেন, আমি চোখ বন্ধ করি, যেই মাত্র আমি চোখটা খুললাম, চোখটা খুইলা দেখি গো আমার সামনে 4টা নারী দাঁড়ায় রয়েছে। একটা নারী হলো মা হাওয়া, আরেকটা নারী হলো মা আসিয়া, আরেকটা নারী হলো মা হাজেরা, আরেকটা নারী হলো মা মরিয়ম। এই ওয়াজগুলা না করলে পোলাপানগুলা মিলাদ বুঝতো না রে। অনেকে মনে করে আমরা বুঝি 1500 বছর পরে মিলাদের জুলুস করতেছি, অথচ মৌলবীরা বোঝার দরকার নবী দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ মিলাদুন নবীর জুলুস করেছে। কথা বলেন ঠিক কিনা? ও আশেকে রে, কইতাম নি রে বাজান, আপনার কোন জানি গান গাইতেছি, এবার আমার তো আবার জ্বালা শেষ নাই। ও পাগল রে, আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না। বলুন ঈদ মিলাদুন ফিলিদ মিলাদুন,
প্রথম করছেন রবানা, ইমানদারগণ জুলুস করোনা। আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা, বলে না ও পাগলেরি, সূরা আল ইমরান করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রবানা, ইমানদারগণ জুলুস করোনা। জোরে কর আল্লাহু আকবার। মা আমিনা বলে গো, আমি একটু মহান মালিকের কাছে দুইটা চোখ বন্ধ করে শুকরিয়া আদায় করলাম। দেহের জ্বালা পানি করছে কে? দেহের জ্বালা পানি করছে কে? মনের জ্বালা শান্তি করছে কে? আর একটু মায়া কইরা কন্যা কে? আমরারও দেহে জ্বালা আছে না নাই? আমরারও মনে জ্বালা আছে না নাই? আরে বনের আগুন পানি দিলে নিব্বা যাই, মনের আগুন পানি দিলে নিবে না গো। মনের আগুন নিবাইতে গেলে মনের মানুষের প্রয়োজন হয়, কথা কোন ঠিক কিনা? হাই রে কি দিয়া আওয়াজ বুঝামু? ওই মিলাদুন নবীর রাতের বেলা, আজকে রাতের বেলা কি খেলা চলতেছে সুবহানাল্লাহ করে রে। এবার মা মেনা বলে, আমি চোখ দুইটা বন্ধ করে চারটা নারী দেখলাম, জিগাইলাম তোমরা কেন আইছো গো? এবার ওরা ডাক দিয়া কামে না গো, আমরা রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্যে আপনার ঘরে হাজির হয়ে গেছি। মিলাদ কি নতুন না পুরান? নবীর আগমনে চার মহিলা আসছে না নাই? মা মেনাকে আমি তাকাইয়া দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমার ঘরের কাছে এসে গেছে। তার মানে মিলাদ শুরু হয়েছে কি হয় নাই? ও বন্ধুরি, শুধুমাত্র নতুন নয়, নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল। আমরা দেশের মৌলবীরা কয় নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। ইমান আছে না গেছে? আছে না গেছে? আবার ওই দিন এক মৌলবীর দেখতেছি মাথার মধ্যে সুন্দর সাদা রুমাল দিয়া দাড়ি এত বড় বড় এক হাতুইব বয়া বয়া বলতেছে, এমনি সুন্দর করে মুষ্টুষ্টি সুন্দর আছে এনে কইতাছে ক নবীজিকে নবীজিকে সালাম দিলে, এখান থেকে সালাম দিলে শুনবো দূরের কথা, নবীর রওজা পাকের পাশে যায় সালাম দিলেও নবী শোনার ক্ষমতা নাই। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আমরা সুন্নিদের আকীদা বৈরবের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? অন তুমি মানো না, আমি এটা মানি, তাহলে কি তার আমার আগুন তো ফিরে লিবা? কি পাগলের দেশে বললাম মায়া। এই নবী দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? তুমি মানো না আমি মানি, তুমি মানো না দেখে কি তোমার আগুন তো ফিরে লিতাম? কোন পাগলের দেশে বললাম রে? কয় নবীজি দুরুদের আওয়াজ শুনবো দূরের কথা, রোজার পাশে গিয়ে নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই, তবে ফেরেশতা যদি পৌঁছায় দেয় তাহলে নবী শোনার ক্ষমতা। কি সুন্দর করে বোঝায় দেখেন। আবার বলতেছে কবরে যে প্রশ্ন করা হয়, কবরের ভিতরে নবী সশরীরে থাকার ক্ষমতা নাই। কবরে নাকি নবীর ছবি দেখাইব। দেখছেন নি? বাটপাড়ার তো নম্বর আছে, এই সমস্ত বাটপারগুলোর নম্বর নাই, কারণ এরা জুতা চুরি তো বালা জিনিস, এ জুতা চুরি বালা জিনিস, নাই দিকে না নিছে ঠিক নিও, কিন্তু ইমান সুর বাজান বহুত খারাপ, কথা কন ঠিক কিনা? হেতে বলতেছে নবীর নাকি ছবি দেখাইব, আর এমনি দুনিয়াতে ফটো দিতেছে, ছবি তোলা যায় নাই, অন হিয়ানো বলে ছবি দেখাইব, ছবিটা তুলবো কাটাও দোয়াইব কোন স্টুডিওর দিকে, হিয়ানো গেছে গেছে। দেখেন কত বড় বাটপার নাম্বার 1। আপনারা বৈরবের মানুষ, বৈরবের মানুষ কোন সেট তোলাইনে করে দিছি, বৈরবের মানুষ কোন তো বৈরবের কবরে নবী না ছবি?
আওয়াজটা আসতেছে, আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। বাবা তুমি, তোমার নাম কি? ও মাহমুদপুরের রাফি দিছে। ও নারায়ণপুরের, ও আচ্ছা মাহমুদপুরের। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার একজন বক্তব্য দিচ্ছেন 2000 টাকা। আমার বইনার কি মারহাবা জোরে কর, আল্লাহ কবুল করে আমিন কর। এমন বইনার তো 30-40টা থাকলে ভালোই, তারা বান্ডেল ফাটাই দিবে টিয়া কাটতে গোল করে রাজ আমার কালকা সোরা মারহাবা জোরে কর না গেলে গায়। ও আশেক রে আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমানে সাজাও জমিনে, ও আল্লাহ সাজাও, হাত তুললে কোন হইব, সাজাও বেহেশত খানা, ইমান দারগণ জুলুস করো না, বলো ঈদে মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা, ঈমানদারগণ জুলুস করো না। সূরা কোন আল্লাহু আকবার। মা আমিনা বলেন আমি দেখেছি 4টা মহিলা আমার ঘরের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ রে। জিজ্ঞাসা করলাম কে গো আপনারা? আমরা আসি নাই, আমার আল্লাহ আমরা পাঠাইছে। আরে ভৈরবের মা, ও ভৈরবের মা গো, আপনার প্রসব বেদনা উঠলে পাশের বাড়ির বিল্ডিং থেকে দাইমা নিয়ে আসেন। আপনার প্রসব বেদনা উঠলে ক্লিনিকের মধ্যে নিয়ে যান, আপনাকে নিয়ে যাই। কিন্তু আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসার যখন সময় হইয়া গেছে গো, পাশের বাড়ির মহিলা আনে নাই, স্বয়ং আমার আল্লাহ জান্নাতের নারীদেরকে পাঠাইয়া দিয়েছে। এর দ্বারাই তো প্রমাণ হইয়া যায় আমার নবী কাহারো মতো না, ঠিক কিনা? বন্ধু কি ভাষায় বলবো, আমার নবীজির আম্মা জান আমেনার ব্যাপারে এক মৌলবী ওই দিন বলতেছে, কোন নবীর আম্মা নাকি জাহান্নামী। আপনারা যে কোন সেট যে চলে উঠতো না, সেটটা যে চলে উঠতো না, অন্য তো হাতটা লড়াইতাম পারি। 21 বছর আগের তাহিরি ওহনো তো হাতটা লড়াইতাম পারি। নবীর আম্মা কি জাহান্নামী? নবীর আব্বা কি জাহান্নামী? রহমাতুল লিল আলামিন যেই পেটের যেই মা যার মাঝে সুপাগমন করে সেই মন রহমাতুল লিল আম্মা আব্বা কি জাহান্নামী হতে পারে? অথচ এরাও মুসলমান, জাগা কবর থেকে লাশ তুলে আগুন দা পুড়ে লইত। এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখি নাই। এখনই অবস্থা, আইলে কি তা করবো ক? সুন্নিরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। সময়মতো সুন্নিরা জাগা মতো দিবি বুট, কথা ক। আমি কমনে গুছাই লই, গুছাই কমো, কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে, ইসলামের জন্য কথা বলে না। এরা বান্ডেল ফাইলে সব ভুইলা যায়। ওরা কারা নাম এখন বলবো না, জাতি বুঝতেছে। জাতি যখন বুঝে গেছে আমরা বলে কি করব, এখন বুঝতেছে কেডা এক নম্বর কেডা। হেরা অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে, মাথা টুপি আছে, পাগড়ি আছে, নামাজ টামাজ পড়ে, হেরোই তো আসল দল। হ্যাঁ, ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল। ওহন বুঝো, বুঝার সময় আইছে। যেই জাতি মাজার ভাঙ্গালা, কবর থেকে লাশ তুইলা আগুন দা ফুইরালা, এরা কি মুসলমান জাতি হইতে পারে? এরা হইল বর্বর জাতি, বর্বর জাতি। এরা অভিশপ্ত জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা করে তাদেরকে বলছি, তবে তোমার গায়ে যেন না লাগে।
যারা করে তাদেরকে বলছি, তোমার গায়ে যেন লাগে। তোমার গায়ে যদি লাগে তাহলে মনে করুন তুমি তাদের খালাতো ভাই। এমনি তোমরা নাম দিছি ডাব্লিউ, নাম কি দিছি? আমি এখন কাউরে নাম দিলে বকি না, আমি এখন নাম দিছি ডাব্লিউ। আমি যেহেতু আবিষ্কার করতে জানি, আমি নাম দিছি ডাব্লিউ। ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত বাড়ি করবো, সেদিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি, ডাব্লিউ কত প্রকার ও কি কি। কষ্ট হইতেছে আমার কথা, কি বেলাই হইতেছে? ইমান যদি না থাকে বাজান, এই নরম হয়ে ওয়াজ করে আমি কিতা করতাম, কবর গেলে কিন্তু নবী পাওয়া যাবে। আমি যদি ছাতাদের ওয়াজ করি, ডরায়া যদি ওয়াজ করি, এই ওহন গেলাম দেশের পরিস্থিতি ভালো না, একটু সাবধানে কথা কয়ো। আমি কইলাম আরে বেটা, আরে তুই মুনাফিক নাম্বার 2। আরে বেটা, আমি যদি কারো ডরে যদি ইমান গোপন করে লাই, আয় রে তুই দি বড় ডাব্লিউ। এই ফুলাফান্ডি কই রে, ফুলাফান্ডি কো, ফুলাফান্ডি এই কথা কোন ঠিক না ঠিক? আমার ফুলাফান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক। তবে আবার তোরা দেখলে দরও করে হন, তোরা যে কেডা কোন গ্রুপ করস কেমনে কমু। মব ভায়োলেন্সে বাংলাদেশ অতিষ্ঠ, দর 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 মাইরালা। এগুলো আর চলবে না। নবীর আগমন শান্তির বার্তা নিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা? এবারে মিলাদুন্নবী হোক শান্তির, এবার মিলাদুন্নবী উদযাপন হোক সম্প্রীতির, এবার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুসের মাধ্যমেই প্রতিষ্ঠিত হোক শান্তির বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না। এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না বাড়া, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই, কথা বলেন ঠিক কি না বলেন? সুন্নি তুমি কে আমি কে, নীরব না বিপ্লব আবিষ্কার করছি। ফুলাফানির মনে রাইজ বাবা, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। এটি কি মানুষ নাকি? তা আয় ফুরসা আবার এটি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কোন। আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ। আসিন, আপনারা আসিন নি বাজান? যাই হোক, তবে কথা বইলা দিয়া যায়, সবটা শেষ করে যাবো। আপনি চিন্তা করেন না, সভাপতি খুব গরম সভাপতি, ওহন লাড়ি লালে বাড়ি মারে। আল্লাহ হায়াতে আরো বরকত দান করুক, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। মানে ওয়াজ দে করতেছে, খেয়াল করতেছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ কইরা যান। মানে কি সালাক দেখেন, দৈরালেছি কেসটা ভাবছিলাম যে কাটি উঠে যাবো গা, অন্দিজ আরো সামনে বাড়তেইব। আচ্ছা বলেন তো, আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি, আমার নবী কি এমনি আইছে? কথা কনা এমনি আইছে? গভীর মনোযোগ, আমার কথায় কি রাজনৈতিক গন্ধ খুঁজবেন না গো। আমি ইমানতান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা। গভীর রজনী হয়ে গেছে, নীরবে নীরবে ওয়াজটা কইরা দিয়া যায়, মানুষ ঘুমাইছে, ঘুম ডিস্টার্ব হইব। ওই মা আমেনা বলেন, কে গো আপনারা? কই আমরা 4 জন আসলাম জান্নাত থেকে, আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইরা, মা আমেনা বলেন, আমি ওই মুহূর্তে চোখ দুইটা বন্ধ করলাম, দরজা নাই, জানালা নাই, দরজা জানালা বন্ধ। কেমনে পাখি ঢুকলো, কেমনে মানুষ ঢুকলো, বুঝতে পেরেছি সব আমার আল্লাহর কুদরতি খেলা রে। বন্ধু নবী আসবে, এত সুন্দর করে আমার আল্লাহ কয়, আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ দুনিয়াটার সুন্দর করে সন্নিবেশিত করেছি। বন্ধু দুনিয়াতে আসবে, ওয়াজআলনান নাহারা মাশা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চাঁদ সূর্য দিয়েছি দুনিয়ায় মানুষ যেন চলতে পারে। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ
রাত দিয়েছি, রাতে যেন বিশ্রাম নিতে পারি। ও বন্ধুরি, তোমরা কি তাকাইয়া দেখো না আমার আল্লাহ কিভাবে উট সৃজন করেছে? তোমরা তাকাইয়া দেখো, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 4টা 5টা 6টা 7টা আকাশ আছে। একটা আকাশ আল্লাহ বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া। আমার আল্লাহ 7টা আসমান ভারী ভারী উপাদান দিয়া বানাইছে। কেন জানোনি? আমার নবী দুনিয়াতে আসবে, আমি জমিনটারে বিছানা বানাইছি, আসমানটারে ছাদ বানাইছি। একটা বার তাকায়া দেখো, এই আসমানটা এত ভারী, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, সবুজ গাছ দিয়ে আমি দুনিয়াটা সাজাইছি। আমি বন্ধু নবীরে সবার আগে বানাইছি, কিন্তু সবার পরে দুনিয়াতে পাঠাইছি। সব নবীদেরকে আল্লাহ কয়, নবীরা রে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এ নবীগণ, তোমরা বানাইলাম, কিন্তু তোমাদের আগে আমার বন্ধুরে বানাইছি, কিন্তু আমার বন্ধুরে সবার পরে দুনিয়াতে পাঠাবো। এর আগে তোমরা যাইবা, তোমরা যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে আসতেছে। সুবহানাল্লাহ। আদম নবী আয়েশা বলতেছে, আমার নবী আসতেছে। নবী যদি আমার আমলে আসে, আমি নবীকেও সেই নবীর উপরে ঈমান আনতে হবে। শীষ নবী কই নবী আসতেছে, নবী যদি আমার আমলে আসে, আমি নবী হইয়াও সেই নবীর কাছে বায়াত হতে হবে। ইব্রাহিম নবী কই নবী আসতেছে, জাকারিয়া নবী কই নবী আসতেছে, ইউনুস নবী কই নবী আসতেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে নবী আসতেছে। আমার আল্লাহ ঈসা নবীর 4র্থ আকাশে নিয়ে গেছে। 500 বছর পর্যন্ত এই দুনিয়াতে কোনো নবী ছিল না। যেমনে যেমনে মন চাইছে সেমনে সেমনে চলছে। কেউ শরীয়ত বুঝে নাই, গুনাহ করছে উপেন, কেমনে চলবো কোনো রাস্তা নাই। 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, কিন্তু আমার আল্লাহ ঈসা নবীকে তুলে নেওয়ার 500 বছর পরে আমার আল্লাহ এহসান করে একজন নবী পাঠাইছে। এও আবার আমরার মধ্যে পাঠাইছে। এমন একজন নবী আমি পাইছি, যেই নবী আদম নবীরও নবী। এমন একজন নবী আমরা পাইছি, যেই নবী ইব্রাহিম নবীরও নবী, যেই নবী সব নবীদের নবী। ওই নবী দুনিয়ার মধ্যে তার সীমানা আনবেন এই রাত্রে। মা আমেনা বলেন, আমি চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করে দেখলাম আমার গলের তুড়িটা ফেরে গেছে। আমি তাকায়া দেখলাম আসমান থেকে ওই নূরের ওই তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে। আমি হঠাৎ করে তাকাইয়া দেখেছি 4টা মহিলা আমাকে বের দিছে। দেওয়ার পরে তাকাইয়া দেখলাম 4টা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে একটা পার্টিশন বানাইছে, পার্টিশন বানাইছে। ও বন্ধু, কিভাবে ওয়াজ করব? এবার মা আমেনা বলে, আমি নূরের পর্দা দেখলাম, একটা মহিলা দেখলাম চোখের পানি ফালাইয়া আনন্দের দিনেও কাঁদতেছে। জিগাইলাম, তুমি কেন কান্দো? ওই মহিলা ডাক দিয়ে, আমেনা গো, আমি একমাত্র মহিলা, সব চাইতে নির্যাতিত একজন মহিলা। আল্লাহ যে আমারে পছন্দ কইরা আপনার ঘরে পাঠাইছে। এই চোখের পানি দুঃখের চোখের পানি নয়। দেখবেন মাঝে মাঝে মেয়েরা বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে যখন গোল্ডেন প্লাস পায়, তারা চোখের পানি ফালায় ফালায় কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না নয়, এই কান্না আনন্দের কান্না। সন্তান যখন বিদেশ থেকে আসে, মা সন্তানটারে জড়াইয়া ধরে কান্দে। এটা কিন্তু দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। ওই মহিলাটা কান্দে, ডাক দিয়া গে, আমেনা গো, ও আমেনা, আমি হইলাম দুনিয়ার ভিতরে সব চাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীকে অনেক মহব্বত করেছি, কিন্তু আমার স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই, আমার শুধুমাত্র মারে। কই অপরাধ কি? একমাত্র একটা অপরাধ, আমি আল্লাহর জিকির করি। 2 নম্বর অপরাধ, আমি নামাজ ছাড়া রাতের বেলা ঘুমাই না। স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি, স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি জিকিরি করি, তখন স্বামী আমার ইচ্ছে মতো মারে। কিন্তু আমার স্বামীটা মুসলমান নয়, আমার স্বামীটা হলো কাফের, আমার স্বামীটা হলো বেঈমান। এই জন্য আমি বেঈমান
পরিমাণ স্বামীর ঘর সংসার করেছি, কিন্তু অনেক মায়ের খেয়েছি। একদিন আমার স্বামী আমার হাতের মধ্যে বান্ধিছে, পায়ের মধ্যে বান্ধিয়া আমার মাটির মধ্যে খেসরাইয়া চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, ওই কড়াইয়ার ভিতরে একদম ভরপুর করে তেল দিয়েছে। চুলার মধ্যে আগুন ধরাইবার হুকুম দেওয়া বাকি আছে। আমি যখন তাকায়া দেখছি আমার স্বামী আমাকে আল্লাহর জিকির করার অপরাধে আমাকে তেলের মধ্যে ফালাইয়া নিচ দিয়ে আগুন লাগাইয়া দিবে, তখন আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হইলা তুমি আল্লাহ। ও আল্লাহ, স্বামী আমারে পুরাইতে পুরাইতে জাররা জাররা কইরা ফেললো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ঈমানটারে তুমি নৈরাশ কইরো না। ও বৈরবের মা, তুমি নামাজ পড়লে স্বামী তোমারে বাধা দেয় না। ওই বৈরবের মা, তুমি রোজা রাখলে স্বামী তোমারে বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি হজ করলে স্বামী তোমারে বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি পর্দা করে চললে স্বামী তোমারে বাধা দেয় না। এরপরে তুমি কেন নামাজ পড়ো না? এরপরে তুমি কেন রোজা রাখো না গো? এরপরে তুমি কেন হজ করো না? তুমি কি জানো না, তুমি যদি নামাজ পড়ো গো আম্মা, তুমি যদি রোজা রাখো, তোমার পেটের মধ্যে যে এই বাচ্চাটা জন্ম হবে, এমনও হতে পারে তোমার ইবাদতের কারণে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এ যুবক ভাইরা গো, ও ভৈরবের বাবারা, ওই মহিলা বলেন আমার স্বামী আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিব। ওই মুহূর্তে আমি স্বামী যখন আমার টাইনা টাইনা নিয়ে যায়, আমি আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ঈমানটারে তুমি নৈরাশ কইরো না, ঈমানটারে নৈরাশ কইরো না। এই কথা বলার পর তার হাত পা বান্ধা নিয়ে যখন তেলের মধ্যে ফালাইয়া দিছে গো, ওই মুহূর্তে তেলের ভিতরে যাইয়া আমার দেশে কয়ে ফোয়া ফিডা দেখবেন, কায়ের গুড়াটা যখন তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায়, তারপরে ফুল্লা বাইসা উঠে। ওই মহিলারে যখন তেলের মধ্যে ফালাইয়া দিল, তেলের ভিতরে চলে গেছে। স্বামী আসছে আগুনটা ধরাইব, দেখতেছে তেলের ভিতরে যাইয়া ওই পাগলনি মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার স্বামী মনে মনে কই, কারণ কি? তেলের মধ্যে গেছে আগুন ধরাইয়া দিব, চোখের পানি ফেলে কান্নার কথা কেন তেলের ভিতরে গিয়ে হাসি দিল? স্বামী তারে তেলের ভিতর থেকে উঠাইয়া ডাক দিয়া বলে, শোনো না গো, তুমি কেন তেলের ভিতরে যাইয়া হাসি দিলা? ওই নারী ডাক দিয়া কয়, স্বামী গো, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলে নাফরমান বেঈমান, তোমার কাছে প্রেমের কথা বলে লাভ নাই। এরপরে স্বামী ডাক দিয়ে, শোনো না গো, দয়া করে একটু বলো না। স্ত্রী মনে করেছে যদি আমি এখন বলি তাইলে আমার স্বামীর মনটা নরম হইতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমার ইচ্ছে মতো মারতেন, মায়ের চাইতে আল্লাহর জিকিরি বড় শান্তি লাগতো। শেষ পর্যন্ত আপনি যখন আমার জানাই মাইরা পালাবেন, এই জন্য আমি কি করেছি জানেননি? আমি আমার রবের কাছে আমি ঈমান ভিক্ষা চাইছি। এই ঈমান ভিক্ষা চাওয়ার পর আপনি যখন আমার আগুনের মধ্যে, আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলে দিলেন, ওই তেলের নিচে যখন আমি ঢুকছি, তেলের ভিতরে যাইয়া আমি দুইটা চোখ খুলে একবার আমার আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহরে ডাক দিয়েছি। ওরে বাবা রে, যত বিপদে পড়বেন আমার আল্লাহর দিল কইলা ডাক দিবেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ দূরে নয়, আল্লাহ তোমার শাহরগের নিকটে আছে রে। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ডাকলে আমি আল্লাহ খুশি, তুই আমারে ডাক দিলে আমি আল্লাহ খুশি, তুই আমার কাছে তওবা করলে আমি আল্লাহ অনেক খুশি। এই কথা বলে বলে মহিলাটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে বানাইছেন, আমি জন্মের মতন আল্লাহর ডাক দেওয়ার জন্য চোখটা খুলছিলাম, কিন্তু চোখটা খুললাম আমি একটা দৃশ্য দেখে ফেলাইছি। কই কি দৃশ্য? এবার ডাক দিয়া কয়, স্বামী গো, আমি যখন চোখটা খুললাম, খুইলা তাকিয়ে দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার, কোন না কেন?
শুধুমাত্র 8টা দরজা নাই রে বাবা। মা পাগল নিকট আমি তাকাইয়া দেখছি জান্নাতের হুরগুলো, সুবহানাল্লাহ, একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা, এক জামা লাগাইছি চামড়া দেখা যায় না। আর জান্নাতি হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবো, এরা এত সুন্দর। এই 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। ওই মহিলা কই আল্লাহ শুধুমাত্র জান্নাতের দরজা খুলে নাই, আমি তাকাইয়া দেখলাম জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য একটা দৌড় দিছে। একটার আগে যাইবার জন্য দৌড়ের প্রতিযোগিতা শুরু করছে, কাপড় দিয়ে টানাটানি শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি বন্ধ রাখতে পারি নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায় হায়, মা মেনা বলেন কে তুমি? ডাক দিয়া বলে আমি হইলাম নির্যাতিত স্ত্রী। এতক্ষণ ঘটনা বললাম আমি হইলাম আসিয়া। কই কেন আসছেন? কই এত কষ্টের পরে আল্লাহ যে আমাকে প্রিয়তম বলে কবুল করেছে, আপনার ঘরে পাঠাইছে রহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য। আমার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই। মা আমেনা বলেন আমি রাতের বেলা, সুবহানাল্লাহ কয় না রে বাবা, রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা যখন 4টা মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেছে, আমি দেখলাম 4টা মহিলা নূরের চেহারা। 10টা মাস আমি আল্লাহর পক্ষ থেকে শুধু শুনছি নবী আইতেছে। ওই সময়টা যে আমার কেমন লাগছে রে। ফাতিহার মাহফিল আপনারা সাজাচ্ছেন এমন একটা রাত্রে, এই রাইতেই তো আমার নবী পাক দুনিয়াতে খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন আমি তাকায় দেখছি 4টা মহিলা গোল হয়ে দাঁড়াইছে, আর আমার চতুর্পাশে নূরের পর্দা দিয়ে আল্লাহ বেষ্টনী কইরা তার বন্ধু নবীরে আনার বাহানা করতেছে রে। আমি তাকায় দেখছি আমার নবী বলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। সুবহানাল্লাহ, আর জোরে জোরে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা যেমনে দুনিয়াতে আসছি আমার নবী কি এমনে দুনিয়াতে আইছে রে। এ ভৈরবের পোলাপান, ও আমার মুরব্বী আব্বারা, ও আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, আপনারা বলেন আমার নবী কি আমাদের মতো আইছে নাকি? আমার নবীর আম্মা কয় আমি দেখেছি গেছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মা আমেনা বলেন মাটি দেখছে না নূর দেখছে? আরো জোরে কন, এই আওয়াজে মানি না, জোরে কন, আরো জোরে কন। নবী বলেন আমি হলাম সেই মায়ের দেখা সেই নূর, যেই নূর দুনিয়াতে আসার সময় আমার মা দেখছে। নবী কয় আমি হলাম সেই নূর
যেই নূর দুনিয়াতে আসার সময় মা দেখছে, আল্লাহকে আমার পক্ষ থেকে নূর ও নবী এসেছে, নূর এসেছে। 27টা তাফসিরের মধ্যে পড়ছি, প্রত্যেকটা তাফসির লেখছে এই নুকাদ জাআকুম মিনাল্লাহি নূর মানি হল আমার দয়াল নবী। আরেকটা তাফসির বালাগিরা পড়ছি, এই তাফসিরটা আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসা পড়ানো হয়। ওই তাফসিরের মধ্যে লেখছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর আই মুহাম্মদ রাসূল, সেটা হলো আমার নবীর নূর। নূর না মাটি? মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসাই 2টা ডায়লগ দিছে, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো আশহাদু আল্লাহ ইলাহা, সুবহানাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। 2 নম্বর ডায়লগ দিছে আইসাই দুনিয়াতে ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বাজান আসল কথা কইতাম নিও, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। দেখছেন নি ফুলাফান কি বুঝা বোঝে, নবী এসেছে দুলুকে বুলুকে আনন্দের হিল্লুল বয়েছে। আমেনা কয় দেখলাম 2টা ডায়লগ বলতেছেন, 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 2 নম্বর আমি নবী হইলাম আল্লাহ রাসূল। ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা আসছে, খবর পাইয়া দেখতেছে নবী সেজদায় পইরা পইরা কি জানে গুনগুন কইরা গান গাইতেছে। তখন কানটা নিয়ে নবীর ফুফু আম্মা নবীর জবান মোবারকের কাছে লাগাইছে, লাগানোর পরে শুনতেছে আমার নবী দুনিয়াতে আইসাই সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, ও রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের কথা খেয়াল করেন, যারা বাপ মার চেহারা খেয়াল করেন শেষ রাইতে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই
তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না। কেন মাসুম ভাই নবী নবী করে, কেন মুজিবুর রহমান হাজী ভাই কেন নবী নবী করে, ও বন্ধুরে ডক্টর কাফিলুদ্দিন সরকার সালি হুজুর কেন নবী নবী করে, ফরিদি ভাই কেন নবী নবী করে, মুজাহিদি কেন নবী নবী করে, একটা মাত্র কারণ, নবী দুনিয়াতে আসার আগে কয় আল্লাহ আমার উম্মত আমারে দিবানি, দুনিয়াতে আইসা কো আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। আরে কব রওজা মুবারকে, আরে দুনিয়াতে আইসা পাথরের আঘাত গায়া গায়া কয় উম্মতি, ওই পাথর আঘাতি রক্ত মুবারক জড়ায়া জড়ায়া গই উম্মতি। আরে তায়েফের জমিনে যুবক যুবক গুলো, যুবক যুবক বুলাবান আমার নবীর পাথর দিয়া দিল মারতে মারতে পিঠ মুবারক ধরে লাল লাল বানাইছে, যে গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই দেহ মুবারকের মধ্যে বিয়াদবি রাসূল পাথর মেরে দিয়ে রক্তে লাল মুবারক করে ফেলেছে। যেই নবী সব সময় উম্মতি উম্মতি বলে কাঁদে গো, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী দুনিয়াতে আইসাই সেই স্লোগানটা দিয়েছেন, সুখের বেলায় কই উম্মতি, দুঃখের বেলায় কই উম্মতি। আপনারা জবান খুলে বলেন, যেই নবী উম্মতের জন্য কাঁদে ওই নবীর জন্য আমরা দিবানা হওয়ার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।